হ্যালো স্টুডেন্ট, আমি সিদ্ধার্থ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কোড কেরিয়ার একাডেমি। আগের দিন আমরা পুরো এন্ট্রি কন্ট্রোল লুপটা বুঝেছিলাম একদম সহজ বাংলা ভাষায়। যারা নতুন আছো আমাদের চ্যানেলে, তারা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখতে পারো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমরা আজকে পুরো এক্সিট কন্ট্রোল লুপটা বুঝতে চলেছি। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপটা কি বলেছে? এক্সিট কন্ট্রোল লুপ ইজ এ লুপ হোয়ার কন্ডিশন ইজ চেকড আফটার এক্সিকিউশন। মানে আমরা একটা কন্ডিশন দিয়েছি লুপের ভেতরে, সেটা প্রথমে চেক করা হবে না। প্রথমে যে স্টেটমেন্টটা বা কোডটা লেখা রয়েছে লুপের ভেতরে সেটা এক্সিকিউট হবে, দেন কন্ডিশনটা চেক হবে। এটাই হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। ইভেন ইফ কন্ডিশন ইজ ফলস, যদি কন্ডিশন ফলসও হয় তাও লুপ রানস মিনিমাম ওয়ান টাইম। লুপটা মিনিমাম একবার রান হবেই। আর এই যে ফিচার্সটা বললাম, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স ফ্রম এন্ট্রি কন্ট্রোল লুপ। এই ফিচার্সটাই হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপের সাথে ডিফারেন্ট করে আমাদের এক্সিট কন্ট্রোল লুপকে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। বলেছে এক্সিট কন্ট্রোল লুপ ইজ ইউজড। কখন আমরা এক্সিট কন্ট্রোল লুপ ইউজ করে থাকি বা কেন আমরা এক্সিট কন্ট্রোল লুপ ইউজ করে থাকি। ফার্স্ট পয়েন্ট বলেছে হোয়েন উই ওয়ান্ট কোড টু রান অ্যাটলিস্ট ওয়ান্স। আমরা একটা কোড লিখেছি লুপের ভেতরে, সেটা মিনিমাম একবার রান করতেই হবে, কন্ডিশন ম্যাচ করুক বা না করুক। সেক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করে থাকি। আর একটা বলেছে ফার্স্ট এক্সিকিউশন ইজ ম্যান্ডেটরি। ধরো আমরা এমন একটা কোড লিখলাম, এমন একটা লজিক লিখলাম, সেখানে আমাদের লুপের ভেতরে যে বডিটা লেখা রয়েছে বা কোডটা লেখা রয়েছে সেটা ফার্স্ট যে ঘুরবে বা ফার্স্ট যে এক্সিকিউট হবে সেটা ম্যান্ডেটরি যখন হবে, সেক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে থাকি। এবারে আমাদের জানতে হবে টাইপস অফ এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ কী কী টাইপের আছে। আমাদের সি প্রোগ্রামিংয়ে মাত্র একটা এক্সিট কন্ট্রোল লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। চলো এবার আমাদের ডু হোয়াইল লুপটা একদম ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে যাতে আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ কি বলেছে? ডু হোয়াইল লুপ এক্সিকিউট দ্য স্টেটমেন্ট ফার্স্ট। বলেছে ডু হোয়াইল লুপটা প্রথমে স্টেটমেন্টকে এক্সিকিউট করায়, তারপরে কন্ডিশন ইজ চেক আফটার এক্সিকিউশন। প্রথমে একবার এক্সিকিউট করে যাবে, তারপরে কন্ডিশনটা চেক হবে। লুপ রানস মিনিমাম ওয়ান টাইম। কন্ডিশন ম্যাচ করুক বা না করুক, তাও লুপটা একবার মিনিমাম রান করবেই। আর এটাই হচ্ছে মেইন ডিফারেন্স from for and while loop. This makes it different from for and while loop. আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমাদেরকে সিনট্যাক্সটা জানতে হবে। সিনট্যাক্সে কি বলেছে? যেহেতু এটা ডু হোয়াইল লুপ, প্রথমে আমাদের ডু করতে হবে, মানে আমাদের কি করতে হবে সেটা আমাদের লিখতে হবে। এই স্টেটমেন্টের ভেতরে আমরা লিখে নেবো, প্রথমে ডু লিখবো, তারপরে স্টেটমেন্টের ভেতরে আমাদের কি কাজ করতে হবে, প্রিন্ট করাতে হবে, কিছু কাউন্ট করতে হবে, সেটা আমাদের লিখে নিতে হবে। দেন আমরা হোয়াইল লিখে কন্ডিশনটা দেবো। এই কন্ডিশনটা দেবো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কন্ডিশনটা ম্যাচ করুক বা না করুক, প্রথম যে ইটারেট হবে লুপটা, সেক্ষেত্রে কন্ডিশন চেক না করে এটা মিনিমাম ওয়ান টাইম ইটারেট হয়ে যাবে, দেন কন্ডিশন চেক করা হবে। এবার যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে আবার ঘুরবে, যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আর ঘুরবে না, লুপটা এখানেই বন্ধ হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এর জন্য আমি একটা সহজ এক্সাম্পল রেখেছি, চলো সেটা দেখে নেওয়া যাক। এক্সাম্পলে চলে এলাম। আমি আগের দিনের মতো হোয়াইল লুপে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাই নিয়েছি কিছু মডিফিকেশানের সাথে। দেখো আমাদের সিকিউরিটি গার্ড কাকুকে হোয়াইল লুপের সময় বলে দিয়েছিল এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে ছাড়া তুমি যত ইচ্ছা মানুষ গেটের ভেতরে ঢোকাতে পারো। দেখো লেখা রয়েছে আই কান্ট অ্যালাউ দিস পার্সন টু এন্টার। শুধু এই ব্যক্তিকেই আমাদের সিকিউরিটি গার্ড কাকু এন্টার করতে দিতে পারবে না, আর এছাড়া যা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে সবাইকে এন্ট্রি করতে দিতে পারবে, যতজনকে ইচ্ছা এন্ট্রি করাতে পারবে। কিন্তু তার সাথে আরেকটা কন্ডিশন বলে দেওয়া হয়েছে আমাদের সিকিউরিটি গার্ড কাকুকে, যে প্রথম যে ব্যক্তি বা মহিলা আসবে সিকিউরিটি গার্ড কাকুর কাছে, সেক্ষেত্রে ফটোটা চেক করার দরকার নেই, কারণ এদের বিশ্বাস সেক্ষেত্রে ওই প্রথম যে ব্যক্তি আছে সেটা ফটোটার মধ্যে যে ব্যক্তি আছে সেটা কখনোই হতে পারে না। তাই দেখো এখানে লেখা রয়েছে বা আমাদের সিকিউরিটি গার্ড কাকু মনে রেখেছে আই ক্যান অলওয়েজ লেট দ্য ফার্স্ট পার্সন ইন উইদাউট চেকিং দ্য ফটো। যে প্রথম যে পার্সনটা আসবে সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি গার্ড কাকু ফটোটাকে চেক না করেই ভেতরে ঢুকতে দিতে পারবে। এইটাই হলো আমাদের ডু হোয়াইল লুপ। ধরো এখানে আমাদের
সবার প্রথমে এই মহিলা আসলো আমাদের সিকিউরিটি গার্ড কাকুর কাছে। সিকিউরিটি গার্ড কাকু সর্বপ্রথম এই মহিলা এসছে বলে ফটোটার দিকে তাকাবেও না, ডাইরেক্ট বলবে যে যাও তুমি ভেতরের দিকে চলে যাও, তোমার ক্ষেত্রে কোনো কন্ডিশন চেক করা হবে না। দেন এর পরের বার থেকে যারা আসবে সিকিউরিটি গার্ড কাকুর কাছে এলো, সেক্ষেত্রে সিকিউরিটি গার্ড কাকু দেখবে যে এই ফটোটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে থাকে তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে চলে যাও, আর যদি ম্যাচ করে থাকে দরজা বন্ধ করে দেবে আর লুপ ঘুরবে না বা আর কাউকে ঢুকতে দেবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই ক্ষেত্রেও আমাদের সিকিউরিটি গার্ড কাকু হচ্ছে ডু ওয়াইল লুপ, আর টোটাল এইটা পুরোটা এটা হচ্ছে কন্ডিশন। সরি ফর মাই হ্যান্ডরাইটিং, আমি আবারও বলে দিলাম, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এনারা হচ্ছে ব্লক অফ কোড। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো এবার আমি একটা কোড রেখেছি, সেটাকে রান করিয়ে একদম ভালোভাবে বুঝে নিই ডু ওয়াইল লুপ কীভাবে কাজ করে থাকে। এর জন্য আমরা একটা কোড এডিটর খুলে নিলাম, ভিএস কোড খুলে নিলাম, ডু ওয়াইল লুপ লিখছি তাই জন্য ডু ডট সি লিখে নিলাম। এবার কোডটা লিখে নিচ্ছি। মেইন স্ট্রাকচার লিখে নিলাম, আশা করছি সবাই বুঝতে পেরে গেছো। এবার আমরা ডু ওয়াইল লুপটা লিখব। একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম, 10 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমরা কন্ডিশনটা লিখে নেব। দেখো আমরা এখানে আইকে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, তার মানে আই এর ভেতর এখন 10 রয়েছে। কিন্তু আমি এখানে কন্ডিশন দিয়েছি এই লুপটা কখন ঘুরবে, যখন আই এর ভ্যালু 5-এর থেকে কম থাকবে। আমি এই কন্ডিশন দিয়েছি। যদি আমি এটা হোয়াইল লুপ লিখতাম সেক্ষেত্রে লুপটা ঘুরতোই না। আমি এর ভেতরে যে মেসেজটা প্রিন্ট করিয়েছি সাবস্ক্রাইব কোড ক্যারিয়ার একাডেমি, এটা কখনোই প্রিন্ট হতো না। যেহেতু আমরা ডু হোয়াইল লুপ লিখছি, এটা প্রথমে একবার এক্সিকিউট করবে, দেন কন্ডিশন চেক হবে। সেক্ষেত্রে মিনিমাম 1 টাইম এটা প্রিন্ট হবে, দেন কন্ডিশন চেক করে দেখবে কন্ডিশন ম্যাচ করছে না, সেক্ষেত্রে আর লুপ ঘুরবে না। চলো আমরা একবার রান করিয়ে নিই। দেখো এখানে ডট ইএক্সি ফাইল জেনারেট হয়ে গেছে, তাই জন্য কোনো এরর নেই। আর প্রিন্ট করে দিয়েছে সাবস্ক্রাইব কোড ক্যারিয়ার একাডেমি। কন্ডিশন ম্যাচ করছে না, তার সত্ত্বেও একবার কিন্তু যে মেসেজটা প্রিন্ট করাতে চেয়েছি সেটা প্রিন্ট হয়েছে। এই ক্ষেত্রেই আমরা ডু হোয়াইল লুপ ইউজ করে থাকি, বা এই জন্যই আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এক্সিট কন্ট্রোল লুপটা যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।